আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা এখানে রাস্তায় যে হাজার হাজার মানুষ, দলে দলে মানুষ সবাই এখানে একত্রিত হচ্ছে, সবাই হেঁটে যাচ্ছে, মুখে মুখে স্লোগান আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি এবং প্যালেস্টাইন প্যালেস্টাইন। তার মাত্র একটি উদ্দেশ্য হচ্ছে মার্চ ফর গাজা। মার্চ ফর গাজা হচ্ছে, আমরা সকলেই জানি যে বর্বর জাতি, টেররিস্ট জাতি, সবচেয়ে নির্মম জাতি, মানবতা বিরোধী জাতি হচ্ছে ইহুদি জাতি এবং ইসরায়েল। এই ইসরায়েল নামক দেশটি, তাদের মধ্যে কোনো মানবতার ছিটে ফোঁটাও নেই। তার কারণ হচ্ছে তারা এই নিরীহ ফিলিস্তিন এবং গাজাবাসীর উপর যেভাবে বর্বরচিত হামলা চালাচ্ছে এই দীর্ঘ কয়েক মাস ধরে, আসলে এর এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ এখানে শিশু শিশু থেকে শুরু করে পুরুষ, মহিলা, বৃদ্ধ সবাইকেই তারা অতর্কিত হামলা করে মেরে ফেলছে। আসলে এই ইসরায়েল দেশটি হচ্ছে একটা টেররিস্ট দেশ এবং ফিলিস্তিনকে তারা একদম ধূলিসাৎ করে দেওয়ার, মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার জন্য আসলে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যখন ব্রাউজিং করি, সোশ্যাল মিডিয়া ইউজ করি, তখন কিন্তু আমরা এগুলো প্রতিনিয়ত দেখতে পারি। সোশ্যাল মিডিয়াতে অনেক প্রতিবাদ মিছিল হচ্ছে, অনেক প্রতিবাদ পোস্ট হচ্ছে। এটা হচ্ছে মার্চ ফর গাজার মানুষ অংশগ্রহণ করছে, তাদের একটাই উদ্দেশ্য, একটাই মাকসাদ, সেটা হচ্ছে এই নিরীহ নির্যাতিত এই ফিলিস্তিন গাজাবাসীর পক্ষে দাঁড়ানো। তারা যেন এই আজকের এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করে সারা বিশ্বকে, জাতিসংঘকে যেন দেখে দিতে পারে যে আসলে তারা মুসলমানের পক্ষে রয়েছে, ফিলিস্তিন নিরীহ মানুষের পক্ষে রয়েছে। তার জন্য এই তীব্র গরম, প্রচণ্ড গরম, এই গরমকে সবাই উপেক্ষা করেও সকল মানুষ সারা দেশে বিভিন্ন প্রান্তের, বিভাগীয় প্রান্ত থেকে শুরু করে জেলা, উপজেলা, এমনকি গ্রামগঞ্জ থেকেও সকল মানুষ এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করছে। আসলে এখানে সকল ধর্ম, সকল মত, সকল পথ, সব কিছুকে মানুষ উপেক্ষা করে সবাই এখন এক কাতারে চলে এসেছে, শুধুমাত্র একটাই উদ্দেশ্য যে ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়াতে হবে। এখানে আপনি যদি লক্ষ্য করেন, এখানে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, সকল ইয়ার স্টুডেন্ট রয়েছে এবং শিক্ষক, হুজুর সবাই রয়েছে, আলেম ওলামা সকলেই রয়েছে এবং এখানে দিনমজুর, রিক্সা চালক, চাকরিজীবী সবাই এখানে অংশগ্রহণ করছে। আজকের এই সমাবেশে কোনো ধর্মের নেই, কোনো বর্ণেরই নেই, কোনো নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের পার্থক্য করেনি কেউ। সবাই আজকে এক কাতারে, সবার হাতে বাংলাদেশের এবং ফিলিস্তিনের পতাকা, কালেমার পতাকা হাতে সবাই একত্রিত হয়েছে একসাথে, স্লোগানে সবাই কণ্ঠস্বর মিলাচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, এই স্লোগানে। সবারই একটাই উদ্দেশ্য, সোহরাওয়ার্দী উদ্যান বা রেসকোর্স ময়দানের বিশাল সমাবেশ, লাখ লাখ মানুষের সমবেত হয়েছে এখানে, সকলেই অংশগ্রহণ করা। আর সকলের মুখে একটাই স্লোগান, আজকে সারা ঢাকা যেন এক নতুন রূপ নিয়েছে। সারা ঢাকার
এমন কোনো রাস্তাঘাট অলিগলি নেই যেখানে মানুষ সমবেত হয়নি। সকল রাস্তা আজ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। আসলে বাংলাদেশের ইতিহাসে পূর্বে কেউ এতগুলো মানুষ একত্রিত করতে পেরেছে কিনা বা একত্রিত হতে পেরেছে কিনা আসলে আমার জানা নেই। এখানে সকল ধরনের মানুষ, সকল মতের মানুষ সবাই একত্রিত হচ্ছে। এই তীব্র গরমকে উপেক্ষা করেও মানুষ এখানে একত্রিত হচ্ছে। এখানে সবাই এখন শাহবাগের দিকে উদ্দেশ্য করে সবাই এখন হাঁটছে, স্লোগানে মুখরিত হচ্ছে সারা ঢাকা শহর। আপনারাও সকলেই সকলের জায়গা থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন, যার যার অবস্থান থেকে সবাই প্রতিবাদ করুন। আমরা সারা বিশ্বকে যেন দেখিয়ে দিতে পারি আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যত দূরেই হোক না কেন, একজন মুসলিম যদি নির্যাতিত হয়, একটা মুসলিম কান্ট্রি যদি নির্যাতিত হয়, একজন নিরীহ মানুষ যদি নির্যাতিত হয়, আমরা সকলেই একত্রিত হয়ে প্রতিবাদ করে তুলব। আসলে আমরা সকলে জানি জাতিসংঘ অনেক মানবতার কথা বলে থাকে, অনেক বলে থাকে যে তারা মানুষের জন্য কাজ করে, মানবতার জন্য কাজ করে। কিন্তু আমরা যদি এই ইসরায়েলের এই বর্বরোচিত হামলার দিকে যদি তাকাই, তাহলে আসলে মানবতা কোথায় চলে গেল? জাতিসংঘ যেখানে মানবতা নিয়ে স্লোগান দেয়, সেখানে আজ মানবতা কোথায়? তার কারণ কি? কারণ হচ্ছে যে ফিলিস্তিন একটি মুসলিম কান্ট্রি। ফিলিস্তিন হচ্ছে একটি মুসলিম কান্ট্রি, এটাই হচ্ছে কারণ। আজ যদি অন্য কোনো জাতির উপর, অন্য কোনো ধর্মের উপর যদি আজ নির্যাতন হতো, তাহলে আজ জাতিসংঘ প্রতিবাদ করত। জাতিসংঘ আজ রুখে দাঁড়াতো ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের বিরুদ্ধে কে রুখে দাঁড়াবে? সারা বিশ্ব যেখানে ইসরায়েল কন্ট্রোল করছে, সারা বিশ্বের যত প্রোডাক্ট দেখেন, যত ব্র্যান্ডেড প্রোডাক্ট দেখেন, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, সব কিছু ইসরায়েল হচ্ছে এমন একটি দেশ যারা মানুষের ব্যবহৃত পায়ের নেল পলিশ থেকে শুরু করে মাথার চুলের ওয়েল পর্যন্ত সবকিছু ইসরায়েলের আন্ডারে। কয়টি প্রোডাক্ট আপনি বর্জন করতে পারবেন? এরপরও আমরা যথাযথ চেষ্টা করব এই প্রোডাক্টগুলো আমরা যেন বর্জন করতে পারি। এটাই আমাদের সকলের প্রতি আহ্বান থাকবে। ইসরায়েল হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট এবং অকৃতজ্ঞ জাতি যদি থেকে থাকে বর্তমানে, সেটা হচ্ছে ইসরায়েল। কারণ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা পৃথিবীতে যখন ইহুদিদের উপর নির্যাতন হয়েছিল, শুরুতে ইসরায়েলের কোনো রাষ্ট্রই ছিল না, ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই পৃথিবীর মানচিত্রে ছিল না, এবং ইহুদিদের কোনো নির্দিষ্ট কোনো দেশই ছিল না। কিন্তু তারা চিন্তা করেছিল যে তারা সবাই এই একটি রাষ্ট্র বানাবে, ইহুদি রাষ্ট্র। কিন্তু তারা কোনো দেশ তাদেরকে আশ্রয় দেয়নি। যখন হিটলার তাদের উপর হামলা করেছিল, হিটলার যখন 15 লাখ ইহুদি যখন মেরেছিল, তখন কোনো রাষ্ট্র তাদেরকে আশ্রয় দেয়নি। কিন্তু তারা আশ্রয় পেয়েছিল, এই ফিলিস্তিনের নিরীহ মানুষ তাদেরকে আশ্রয় দিয়েছিল। এই ফিলিস্তিনের মানুষ তাদেরকে খেতে দিয়েছিল, এই ফিলিস্তিনের মানুষ তাদেরকে পোশাক দিয়েছিল, তাদের পরনের কাপড় পর্যন্ত ছিল না, এই ফিলিস্তিনের মানুষ তাদেরকে কাপড় দিয়েছিল। আজ যারা আশ্রয় দিয়েছিল তারাই আজ তাদের দ্বারা নির্যাতিত। তাহলে ইসরায়েল
কিভাবে একটি কৃতজ্ঞ জাতি হয়। যেই ইহুদিদের যে ইসরায়েলকে ফিলিস্তিন আশ্রয় দিয়েছিল, তাদের উপরে এই ইসরায়েলের আক্রমণ করতে একটু হাত কাঁপছে না। তারা সাধারণ মানুষকে মারছে, বড় বড় বুদ্ধিজীবী তাদেরকে আক্রমণ করে মেরে ফেলছে, মিসাইল অ্যাটাক করছে, ড্রোন অ্যাটাক করছে। এতে মারা যাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যত বড় বড় মানুষ রয়েছে, জ্ঞানীগুণী মানুষ রয়েছে, তারাও মারা যাচ্ছে। এবং শিশু, যে দুধের শিশু, তাকেও এই বর্বর জাতি ইসরায়েল তাদেরকে রেহাই দিচ্ছে না। তাই আসলে আমরা সারা বিশ্বে আমরা বলতে চাই, আপনারা সকলেই এই নিরীহ মানুষদের, নিরীহ ফিলিস্তিনবাসীর পাশে এবং নিরীহ গাজাবাসীর পাশে এসে দাঁড়ান। আপনারা সকলেই প্রতিবাদ করে তুলুন। আর আজকের এই সমাবেশ থেকে মানুষের মনে, অনেকের মনে বিভিন্ন রকম ক্ষোভ রয়েছে, অনেক ধরনের আক্ষেপ রয়েছে, তাদের আর্তনাদ রয়েছে। তাদের মনে একটাই চাওয়া, আকাঙ্ক্ষা, যদি বাংলাদেশ সরকার তাদেরকে এমন কোনো সুযোগ করে দেয়, এমন কোনো দেয়, পারমিশন দেয়, তারা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে তারা অস্ত্র ধারণ করে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, জিহাদ করে প্রয়োজনে শহীদ হয়ে যাবে। কারণ তাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, এই গাজাবাসীর উপর যেভাবে নির্যাতন হচ্ছে, শিশু মারা যাচ্ছে, বৃদ্ধ মারা যাচ্ছে, এগুলো তারা আর দেখতে পাচ্ছে না, তাদের আর সহ্য হচ্ছে না। আল্লাহর কাছে তারা অনেক দোয়া করছে যেন আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দেয়। এটা হচ্ছে শাহবাগে অনেক বড় সমাবেশ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এই তীব্র গরমকে উপেক্ষা করে। পরিশেষে আমি বলতে চাই, আসলে আপনারা সকলের জায়গা থেকে সবাই প্রতিবাদ গড়ে তুলুন, সবাই ভিডিওটি প্রচার করুন যেন মানুষ জানতে পারে আজকের এই সমাবেশ সম্পর্কে, বিশ্বকে জানিয়ে দিন। আমরা গ্রামগঞ্জ থেকে যারা এসেছি, কিশোর নিয়ে যারা এসেছেন, আমরা সবাই এখানে অবস্থান করছি। আমরা এখানে বসে যান, এখানেই বসে যান। অনেক লম্বা সফর করে আপনারা এসেছেন, কিছু সময় আমরা এখানে বিশ্রাম করবো, এখানেই বসে যান। আচ্ছা, আপনারা যে আজকে এখানে এত মানুষ সমবেত হয়েছেন, এর উদ্দেশ্য কি? আপনারা কেন এত মানুষ এখানে? আপনাদের আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই বাংলাদেশের দল বল নির্বিশেষে সকল মানুষ ঐক্যবদ্ধ হওয়ার
মূল মাকসাদ এবং উদ্দেশ্য এটা যে আমরা মুসলমান, আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে বিশেষ করে নারী এবং শিশু সহ মুসলমানদের তৌহিদি জনতার উপরে অকাতরে নির্যাতন চলছে, তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে বিশ্বের বুকে তাদের এই ফিলিস্তিন এই রাষ্ট্রটাকে মুছে ফেলার জন্য তারা যে কোনো পর্যায়ে তাদের পরাশক্তি এবং তাদের সার্বিক ব্যবস্থাপনায় তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা মুসলমান, আমরা বাংলাদেশের সকল দলবল নির্বিশেষে সকল মুসলমানরা সমবেত হওয়ার উদ্দেশ্য হলো যে পুরা বিশ্বের কাছে আমরা এই মেসেজ দিতে চাই যে আমরা যেমন বাংলাদেশের দলবল নির্বিশেষে সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আজকে ফিলিস্তিনের সমর্থন এবং তাদের পক্ষে আমরা প্রতিবাদ জানাই এবং ইসরায়েলের বিপক্ষে আমরা অবস্থান এবং আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের এই বাংলাদেশের সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা আমাদের আজকে যেমন সমবেত হয়েছি, ঐক্যমত পোষণ করেছি, তাদের পক্ষে আমরা মত এবং আমরা আমাদের আদর্শ, আমরা আমাদের ইচ্ছা সব কিছুই আমরা পোষণ করেছি। আমরা সকল তৌহিদি জনতার পক্ষ থেকে আমাদের এই সরকার প্রধানের কাছে আমরা দাবি জানাই আমাদেরকে যেন ফিলিস্তিন যে তাদের পাশে সশরীরে উপস্থিত হয়ে তাদের সাথে যুদ্ধে শরিক হয়ে এই ফিলিস্তিনকে আমরা মুক্ত করতে চাই। আমরা এই বাংলাদেশের মুসলমান বিশেষ করে যুবকরা আমরা যারা আছি ঐক্যবদ্ধ হয়ে সকলে চাই আমাদের এই সরকার প্রধান যেন আমাদেরকে অনুমতি দেয় এবং আমরা যেন আমাদের এই মা বোন যারা আছে ফিলিস্তিনের মুসলমান তাদেরকে যেন আমরা মুক্ত করতে পারি এবং তাদেরকে যেন ইসরায়েলের সেই থাবা থেকে তাদের আক্রমণ থেকে যেন তাদেরকে মুক্ত করতে পারি। এই জন্য আমি বাংলাদেশের সকল যারা গণ্যমান্য এবং যিনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তাদের কাছে আমরা এই আবেদন করি এবং পাশাপাশি দেশবাসীর কাছে আমরা মেসেজ দিতে চাই আজকে আমাদের এই গণসমাবেশ থেকে আমরা সকলে মিলে সব সময় মুসলমানদের পক্ষে অমুসলমানের বিপক্ষে আমরা এইভাবে ঐক্যমত থাকবো আমরা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। থেকে আমরা ওয়াদা করতে চাই আমরা ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যকে আমরা সকলে মিলে আমরা আজকে ওয়াদা করি আমরা বর্জন করব এবং এই বাংলাদেশ থেকে সকল প্রকার ইসরায়েলি যত ধরনের দ্রব্যাদি আছে সকল শক্তি আছে সব কিছুকে আমরা বিলীন করে ইনশাআল্লাহ ফিলিস্তিন মুসলমানের পক্ষে আমরা আমরণ জিহাদ করে যাব ইনশাআল্লাহ। আমার নাম মুফতি জুবাইর আহমদ ভৈরবী, মোহতামিম শাইখুল হাদিস, জামিয়া ইসলামী আমদাদুল উলুম মাদ্রাসা, পলাশ নরসিংদী। ইসরায়েলি পণ্য কোকা-কোলা, পেপসি, ইউনিলিভার, ফান্টা, মেরিন্ডা, কোকা-কোলা, পেপসি, ইসরায়েলি পণ্য, ইসরায়েলি পণ্য, ইহুদিদের দুই গেলে, আমেরিকার দুই গেলে, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিনের রক্ত বৃথা যেতে দেব না, তেরা মেরা রিশতা ক্যা, 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 तेरा मेरा रिश्ता क्या, नारे तकबीर, नारे तकबीर, फिलिस्तीन স্বপ্ন দেখি প্রতিদিন মুক্ত হবে ফিলিস্তিন, স্বপ্ন দেখি প্রতিদিন মুক্ত হবে ফিলিস্তিন, মুক্ত হবে ফিলিস্তিন, স্বপ্ন দেখি প্রতিদিন, স্বপ্ন দেখি প্রতিদিন মুক্ত হবে ফিলিস্তিন, মুক্ত হবে ফিলিস্তিন, স্বপ্ন দেখি প্রতিদিন, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার ভাইয়ের রক্ত
ফিলিস্তিনের রক্ত, মুসলমানের রক্ত আমার ভাই মূল্য কেন? জাতিসংঘ জবাব দে, আমার ভাই মূল্য কেন? জাতিসংঘ জবাব দে, আমার ভাই মরল কেন? ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরাইল ইসরাইল, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইহুদিদের দালালেরা হুঁশিয়ার সাবধান, জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে, জেগেছে রে জেগেছে, বিশ্বের মুসলিম এক হও এক হও, বিশ্বের মুসলিম এক হও এক হও, বিশ্বের মুসলিম এক হও এক হও, নারায়ে তাকবীর, দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, तेरा मेरा रिश्ता क्या? ला इलाहा इल्लल्लाह, 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 नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद, फिलिस्तीन फिलिस्तीन जिंदाबाद जिंदाबाद, আমার ভাই বন্য কেন? জাতিসংঘের জবাব চাই, আমার ভাই শহীদ কেন? আমেরিকার জবাব চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, আমার ভাই মূল্য কেন? জাতিসংঘের জবাব চাই, জাতিসংঘের জবাব দে, আমার ভাই মরল কেন? জবাব দে, আমার ভাই শহীদ কেন? আমার ভাই মূল্য কেন? জাতিসংঘের জবাব চাই, ইসরায়েলি পণ্য বয়কট বয়কট, বয়কট বয়কট, ইসরায়েলি পণ্য বাটা অ্যাপল বয়কট বয়কট, পেপসি কোকা-কোলা বয়কট বয়কট, কোকা-কোলা কোকা-কোলা বয়কট বয়কট, পেপসি সেভেনা বয়কট বয়কট, বাটা অ্যাপল বয়কট বয়কট, বয়কট বয়কট, নারায়ে তাকবীর, সব্বত ওলাম বেদ খালাস মৌলা খালাস মাভি কালাম জিহাদ সব বাংলাদেশ কালাম জিহাদ মূল্য নাচ বাংলাদেশ ফিলিস্তান ফিলিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তান ফিলিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো, ফিলিস্তিন
ফিলিস্তিন স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন স্বাধীন করো। ধন্যবাদ সবাইকে। যে দেখেন আমাদের বাংলাদেশের যত পণ্য আছে আমাদের সব পণ্য কিন্তু বয়কট করার প্রয়োজন নাই। আমরা নাম ধরে লিস্ট করে কিছু কিছু পণ্য বয়কট করব যেগুলো জানেন বা ইসরায়েলের দ্বারা স্বয়ং সম্পূর্ণ। আমরা যদি সেগুলোকে গ্লোবাল ভাবে আন্তর্জাতিকভাবে যদি সেগুলোকে আমরা বয়কট করতে পারতি তাহলে আমেরিকা কেন, ইসরায়েল কেন, ইসরায়েলের বাবা দাদারা এসেও কোনো সময় চান্স পাবে না ইনশাআল্লাহ। সুতরাং আজকের আন্দোলন যেভাবে সফল হয়েছে আমরা মনে করি আমাদের আন্দোলন যদি এভাবে চালিয়ে যেতে পারি আমি মনে করি ইসরায়েল পিছু হটতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুতরাং যুব সমাজ, যুবক ভাইয়েরা, সাধারণ মুসলমান ভাইয়েরা, আমাদের আন্তর্জাতিক ইস্যুতে মুসলিম স্বার্থে, মুসলমানদের মানবতার স্বার্থে আমাদের কোনো দল নাই, আমাদের কোনো মত নাই। আমরা মুসলমানদের স্বার্থে সব সময় একত্রে আসবো ইনশাআল্লাহ। আজকে আমরা যেভাবে একত্রিত হয়েছি আপনারা এখানে লক্ষ্য করবেন, এখানে কলেজের ভাইরা রয়েছে, মাদ্রাসার ভাইরা রয়েছে, এখানে সাধারণ মুসলমান ভাইরা রয়েছে। তাদের অন্তরের দাবি একটাই, জায়নবাদকে রুখতে হবে, জায়নবাদ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা আজকে থেকে যেভাবে আন্দোলন শুরু করেছি আমরা আজীবনই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সুতরাং যুব সমাজ, সাধারণ মুসলমান, আজকে আমরা যেভাবে আন্দোলন এসেছেন আমি মনে করি বাংলাদেশের উলামায়ে কেরাম কেন আজকে উলামায়ে কেরামের ডাকে যেভাবে আপনারা সাড়া দিয়েছেন, আপনারা সাধারণ মুসলমান হয়েও যদি আপনারা কখনো ডাক দেন আমরা উলামায়ে কেরাম, আমরা আলেম হয়েও আমরা মাদ্রাসা হয়েও অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সুতরাং পরিশেষে একটা কথা বলতে চাই, আজকের আন্দোলন সফল হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক, একটা ইহুদি দল ইসরায়েলকে রুখতে হবে ইনশাআল্লাহ, জায়নবাদকে রুখতে হবে, আমেরিকার কালো হাত ভেঙে দিতে হবে। আজকের পরে আজকে গণজমায়েত হয়েছেন আজকের পরে কি ধরনের প্রতিবাদ বা কি ধরনের কর্মসূচি আসতে পারে ইসরায়েলের বিরুদ্ধে? আমি মনে করি আজকে যেরকম ভাবে সাধারণ সমস্ত মুসলমান, এখানে কোনো ক্যাটাগরির মুসলমান আমরা ভাগাভাগি করি নাই। আজকের পর থেকে আমি মনে করি আজকে যেভাবে সমস্ত কাতারের, সমস্ত ধরনের, সমস্ত দলের, সমস্ত রাজনৈতিক দলের মুসলমানরা আমরা একত্রিত হয়েছি, আজকে আমরা যেভাবে একত্রিত হয়েছি আমি আশাবাদী আমরা যুব সমাজ যারা রয়েছি আমরা বুক পেতে আশা রাখতে পারি আজকের পর থেকে যদি আমরা এভাবে একত্রিত হয়ে এক রাস্তায় এসে যদি আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি তাহলে আমাদের আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের আন্দোলনের একটাই লক্ষ্য, ফিলিস্তিনকে স্বাধীন করা ইনশাআল্লাহ। ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ। রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এমন একটা সময় আসবে গাছের ওই পারে যখন একটা ইহুদি লুকাবে গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। একটি ওয়ালের পিছনে যখন ইহুদি দাঁড়াবে তখন সেই ওয়াল বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, সেই ইহুদিকে হত্যা করো। আমি মনে করি সেই সময় আর বেশি দেরি নয়। ইসরায়েল এবং জায়নবাদ এবং আমেরিকা এবং যারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে আমি মনে করি তাদের অন্তিম সময় ঘনিয়ে আসছে, তাদের সেই সময় ঘনিয়ে আসবে। আপনারা দেখেছেন আল্লাহর খেলার সামনে কারোর খেলার টাইম নাই। আমেরিকার লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগেছে, তারা এত গ্লোবাল আন্তর্জাতিক শক্তিশালী, তারা শক্তি সম্পন্ন ফায়ার সার্ভিস, কিন্তু তারা আগুন নিভাতে পারে না। এখানে কার শক্তি? একমাত্র আল্লাহর শক্তি। আর সেই আল্লাহকে আমরা অন্তর নিয়ে ঘুরি। আমাদের সাহস হচ্ছে এমন, আমাদের সামনে আমাদেরকে যেই রূপতে আসবে তাকে আমরা ঘুরিয়ে দেব ইনশাআল্লাহ। আমাদেরকে একটা কথাই স্পষ্ট বলতে চাই যে বিশ্বের মানচিত্রে গ্লোবাল টেরোরিস্ট ইসরায়েল নামে কোনো জাতি থাকবে না, ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে না। আপনারা জানেন এই ইসরায়েলকে জায়গা দিয়েছিল স্বয়ং ফিলিস্তিনিরা। যখন ইসরায়েলরা একটা লুঙ্গি পরে, একটা কাপড় পরে যখন ফকিরের মতো তারা ফিলিস্তিনে এসেছিল, পৃথিবীর কেউ তাদেরকে জায়গা দেয় নাই, কিন্তু ফিলিস্তিনের ভাইয়েরা, মা বোনেরা মায়া করে, দয়া করে তাদেরকে জায়গা দিয়েছে। কিন্তু আজকে তারা এর ফলে কি করেছে? তারা সেই ফিলিস্তিনকে দখল করা শুরু করেছে। আমি মনে করি এরা হচ্ছে মানবতার দুশমন।
এরা হচ্ছে মুসলমানদের দুশমন, এরা হচ্ছে গোটা পৃথিবীর দুশমন। সুতরাং যারা গোটা পৃথিবীর দুশমন, পৃথিবীর মানচিত্রে এমন কোন টেরোরিস্ট জাতি থাকতে পারে না। সুতরাং যুব সমাজ, মুসলমান, স্কুলের ছাত্র ভাইয়েরা, স্কুলের মা বোনেরা, ভার্সিটির মা বোনেরা এবং যারা মাদ্রাসার ছাত্র রয়েছেন, সকলকে আমি একত্রে বলতে চাই, আমরা সবাই জায়নবাদের বিরুদ্ধে মাঠে নামছি ইনশাআল্লাহ। আজকে যেভাবে মাঠে নেমেছি, যতদিন জায়নবাদের নাম পৃথিবী থেকে নাম উঠবে, ততদিন আমরা এই আন্দোলন থামাবো না ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, এক একটা ইহুদি দর দইরা দইরা জবাই কর। এই আমি কে তুমি কে, আমি কে তুমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন আমি কে তুমি কে, ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক।